বন্ধুরা, চেন্নাই সুপার কিংকে টাটা গুড বাই। চেন্নাইয়ের এই পর্যন্তই ছিল যা ছিল। চেন্নাইয়ের ভক্তরা পুরো কনফিডেন্ট ছিল যে চেন্নাই এবার পুরো স্ট্র্যাটেজি বানিয়ে খেলতে নেমেছে, তাই তারা ফাইনাল তো জিতবেই। কিন্তু এটা ক্রমাগত 3বার হলো যেখানে চেন্নাই প্লে অফে পৌঁছতেই পারলো না। আসলে কালকের ম্যাচে চেন্নাই প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর শুভমান গিল আর সাই সুদর্শন শুরু থেকেই অ্যাটাকিং মুডে খেলছিল। পাওয়ার প্লেতে গুজরাট 62 রান করে ফেলে, তাও আবার কোনো উইকেট না হারিয়ে। গিল 37 বলে 64 রানের খুব সুন্দর ইনিংস খেলে আউট হয়। তখন চেন্নাই একটু কামব্যাক করার চেষ্টা করছিল, কিন্তু জশ বাটলার এসে উল্টে আরো বেশি পেটানো শুরু করে দেয় গিলের থেকেও। বাটলার নিজে হাফ সেঞ্চুরি করে এবং সাই সুদর্শনও অন্য দিক থেকে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলে, যার জন্য গুজরাট 229 রান করে 230 রানের বড় টার্গেট সেট করে দেয় জেতার জন্য চেন্নাইকে। তারপর চেস করতে এসে সঞ্জু শুরুতেই আউট হয়। ঠিক তারপরে গায়কোয়াড খুব দ্রুত 7 বলে 16 রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরে। তারপরে উর্বিল পটেল বিনা খাতা খুলেই আউট হয়ে যায়। তবে শেষে এসে চেন্নাইয়ের ডুবে যাওয়া নৌকোকে একটু সামলে নেয় শিবম দুবে। সে এসে লম্বা লম্বা কয়েকটি ছয় তো মারে, কিন্তু শিবম দুবে যখন আউট হয় তখন চেন্নাই খুব শিগগিরই অল আউট হয়ে যায়, তাও আবার 20 ওভার না খেলেই। তাই এবারের আইপিএল থেকে আবারও চেন্নাইকে চির বিদায় নিতে হলো।